ভাবলাম হয়তো বাজি বাজি ফাটছে। তারপরে তার 2 মিনিট পরে আরেকটা আওয়াজ হয়েছে, বেশ জোরেই হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আওয়াজ হয়েছে। তারপরেই শুনলাম চিৎকার চেঁচামেচি, মানে ওর ওয়াইফ খুব জোরে চিৎকার করছিল। ওখান থেকেই দেখেছি, ঘরের থেকে বাইরে বেরিয়ে আসেনি, তখন তো অনেকটাই রাত্রি। তারপরে যখন আমি এখান থেকে দেখলাম 7-8টা ছেলে পাস হচ্ছে, মানে আমার ঘর থেকে দেখা যাচ্ছে যে পাস হচ্ছে। ছুটে যাচ্ছে? না না, নর্মালি হেঁটে যাচ্ছে। কোন দিকে চলে গেল? ওদিক থেকে ওদিকে গেল। আচ্ছা, যেতে যেতে গুড্ডুর গাড়িটা তো পেছন দিকে রয়েছে, মানে জিতের গাড়িটা, ওকে তো আমরা গুড্ডু বলেই জানি। হ্যাঁ। এবার ওর গাড়িটা পেছন দিকে রয়েছে, তখন একটা পাথর নিল ওখান থেকে, পাথরটা নিয়ে গাড়িটার মধ্যে বেশ জোরে জোরে আঘাত করলো। কে? কি ওই গাড়ি? ছেলেগুলো। মানে বাইক ছিল? না না, 4 হুইলার, ওটা আচ্ছা। রাখা রয়েছে এখনো। আচ্ছা। এবার আঘাত করার পরে যখন দেখলো ভাঙলো না, তারপরে বলছে কি যে ভাঙ ভাঙ, আরো জোরে জোরে বাড়ি মেরে মেরে ভাঙ, এরকম বলছে। এবার ওরা মনে হয় ওটাকে জ্বালিয়ে দেবার বা কিছু একটা পরিকল্পনা করছিল ছেলেগুলো। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম যে দেখো তো, আমাদের গাড়িটাও তো থাকে, এবার একটা গাড়ি জ্বালিয়ে দিলে আরও এফেক্টেড হতে পারে। হুম। তো ওকে তখন ডেকে নিয়ে আসলাম। তখন আমি বাইরে গেলাম, তালাটা খুলে, গেটটা খুলে বাইরে এসে ওর বউ দেখলাম খুব জোরে জোরে চিৎকার করছিল। ওর চিৎকার শুনেই মেনলি বাইরে গেছি। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে রে, তখনও বললো ছাদের মধ্যে রক্তে ভেসে রয়েছে। ও ছোট এটা এটা কাপড় এটা পরেছে। কাকে জিজ্ঞেস করলো? ওর ওয়াইফকেই জিজ্ঞাসা করেছি, আচ্ছা। মানে গুড্ডুর ওয়াইফকেই জিজ্ঞাসা করেছি। তখন আমি বললাম যে কি হয়েছে গুড্ডুর, কি হয়েছে? তখন ওর বউ বলছে আমাকে যে দেখো কি হয়েছে, খুব মানে এই ছেলেগুলো গেল, ওরা আমি তো বুঝতেই পেরেছি যে গুলির আওয়াজ ওইটা।